12 মাসে 13 পার্বণ একটা কথা আছে আমাদের এইখানেও, সেটাই মানে কোনো অকেশান ছাড়া একটা মেলা শুরু হচ্ছে সুন্দরবনে আমাদের। তো কিছুদিন পরই বড় একটা মেলা হচ্ছে, 10-12 দিন করে। তো সেই মেলায় এসছি, আজকে মেলার প্রথম দিন আমাদের। তো মেলায় কি করব সারাটা দিন, সকাল থেকেই তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। একটু অল্প ক্লিপ শেয়ার করলাম এখন। তো সারা দিন কি করেছি, আজকে বাড়িতে আলু তুলেছি, অনেক কাজ বাজ করেছি, তারপরে গিয়েছিলাম গিয়ে হচ্ছে মেলায়। তো সবটাই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। তো চলো ভিডিওটা শুরু করা যাক এখন থেকেই। কি করছো? শুভ সকাল বন্ধুরা। সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো সকালটা দেখো, একটা বৃষ্টি মাখা দিন দিয়ে শুরু করলাম। আর গোটা দিন কি করলাম তোমরা তো অল্প ক্লিপ আগে দেখেই নিয়েছো। তো পুরো ভিডিওটার জন্য ওয়েট করে থাকো, শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। আজকে অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা, অন্য দিনের তুলনায়, না দেখলে মিস করবে। তো দেখো, বছরের প্রথম বৃষ্টি আজকে, কিন্তু বছরের প্রথম বৃষ্টি হলেও ফসলের অনেকটাই ক্ষতি হয়ে গেছে আমাদের, তোমরা সবটাই দেখতে পাবে সেটা। তো ওই বৃষ্টির ক্লিপটা ছিল আগের দিনকার, এটা শ্যুট করে রেখেছিলাম আমি। তো মানে বৃষ্টির পরের দিন থেকে আবার ভিডিও ক্লিপ কন্টিনিউ করেছি, তোমরা সেটা দেখতে পাবে। তো তোমাদের মানে কাদের বাড়ি কোথায় আর কোথায় বৃষ্টি হয়েছে, কোথায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার থেকে বেশি খুশি হচ্ছে আমার ছেলে বৃষ্টি দেখার জন্য, সে পুরো বৃষ্টি পাগল, বৃষ্টির ধারেই দাঁড়িয়ে আছে তখন থেকে, যখন দিয়ে শুরু হয়েছে। তো বন্ধুরা, আজকে দেখো আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে। কালকে রাত্রে রান্না করতে গিয়ে আজকে এই যে উনুনে রান্না করছি। তো উনুনে তো রান্না করা হয় না, কারণ রান্নাঘরটা পুরো ভেঙে গেছে। তো ঘর ডুববে করে ঘরের তো আর কিছু, আর এমনি তো ঘর ভাঙতে হবে, ঘরের দিকেও অনেকটা ভেঙে গেছে, এই জন্য আর কিছু ঠিকঠাক করা হয়নি আমাদের। তো সেই কারণে এখন এই যে দেখো উনানে রান্না করছি। আজকে এমনিতে সোমবার হবে হচ্ছে গিয়ে নিরামিষ। তো আজকে করবো বড়ি দিয়ে আলুর তরকারি করব। তো আলুগুলো সব ভাতের মধ্যে একবারে সিদ্ধ দিয়ে দিয়েছি, ভাতটা হতে একটুখানি বাকি আছে। আর আজকে আলু তুলবো অনেকগুলো, আলু গাছগুলো সব আলু পচে গেছে বৃষ্টির জন্য, আলুর ফসল এবছর আর ভালো হয়নি। চলো সবটাই তোমরা দেখতে থাকো, দেখাবো তোমাদেরকে। আর আজকে হচ্ছে রাত্রে মেলায় যাব, আমাদের এখানে মেলা শুরু হয়েছে, শনি মেলা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। আর বেগুন পোড়াবো, ওই জন্য বেগুনটা হাতে নিয়ে বসে আছি আমি। ভাত ফাত সব একসাথে। তো গাইস দেখো, একসাথে ভাতের মধ্যে আলু দিলে এরকম হয়, ভাতটা সব একসাথে হয়ে গেছে। তো আমি খুঁজে পাচ্ছিলাম না, তো বললাম আমি আলুগুলো বার করে দিচ্ছি, কারণ অনেকগুলোই আলু দেওয়া ছিল, ভাতগুলো না যায় এই চক্করে। অবশ্য দুপুর পর্যন্তই তো ভাতটা। এই যে বড়ি ভাজা হবে এখন, আগে আলুগুলো বার করে করে নিই, মিশিয়ে নিই একসাথে সব। আর দেখো ভাতের মধ্যে আলুগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার ছেলে গেছে ওই বাড়ি। তো দেখো আমাদের আলু বাগান তো ছিল, তোমরা দেখেছিলে। তো বৃষ্টির কারণে আলু অনেকটাই নষ্ট হয়ে গেছে, ফসলের প্রচুর ক্ষতি হয়ে গেছে অসময়ে বৃষ্টির জন্য। তো সেই আলুগুলোই এখন তুলছি, অনেক আলুই পচে গেছে, আর অল্প কিছু এখানে ছিল সেইগুলো বাকি ছিল তোলা, সেইগুলো এখন তুলতে এসছি। তো তোমাদেরকে দেখাচ্ছি সেইগুলো। দেখো এই যে দেখো আলু কত বড় হয়েছে। আমার বর আর আমি আবার বলছিলাম যে বিরিয়ানি খাওয়া যাবে, বেশ বড় সাইজের আলু, এই নিয়ে কথাবার্তা চলছিল। আর ওই যে পাশে পালং শাক বাগানটা ছিল, সেই যে পালং শাকগুলো এইখানে। তো আলুর ফলন যা হয়েছিল খুবই ভালো, কিন্তু এই বৃষ্টির কারণে পচে গেছে। তো এই অসময়ে বৃষ্টি হয়েছে, কি ক্ষতি হয়ে গেল কি বলবো তোমাদের। তো দেখো বেশ বড় সাইজের আলু হয়েছে। আর দেখো আলুগুলো এরকম গাছ তুলে মাটির নিচে থেকে আলুগুলো বার করতে হয়। তো তোমাদেরকে একটুখানি শেয়ার করছি জিনিসটা, দেখো তোমরা কারা এরকম আলু গাছ থেকে আলু তোলা দেখেছো বলো। আর এরকম গাছ থেকে সবজি টবজি তুলতে বা ফল তুলতে আমার তো খুবই ভালো লাগে। তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানোই, কারণ আমি প্রায় বলি এই জিনিসগুলো। তো এরকম গাছ টেনে তুলে মাটির তলা থেকে আলুগুলো তুলছে, আর আমার বড় এখানে কোদাল দিয়ে কুপিয়ে তুলছে, আর আমি ওইখানে অল্প করে তুলছি, ওকে একটু হেল্প করছি। আমার বেশ এরকম টেনে তুলতে ভালো লাগে। তো দেখো এই যে মাটির নিচে এ গাছটা পচে গেছে না, তবু এতে হয়েছে একটা আলু, ওই তো দেখলাম একটা আলুতে আছে। আর হচ্ছে মানে এই আলু যদি বৃষ্টিটা আর ইঁদুর লাগে, অনেক বছর না এই আলু গাছে ইঁদুর লাগে, কিন্তু এবছর ইঁদুর লাগেনি। এবছর মানে ওই বৃষ্টির জন্যই যা নষ্ট হয়েছে সেই কটাই। তো দেখো এই যে আলু বেশ অনেক কটাই পেয়ে গেছি। এবার চলো অন্য কি করব তোমাদেরকে সবটাই দেখাবো। তো বিকালে একটু গিয়েছিলাম মাদের বাড়ি, একটু পরে মেলায় যাব। তো চলো দেখাচ্ছি মা কি করছে। সর্ষে সব কাটা হয়ে গেল মা? কি
গাইস আমার ছাওয়াল এক্ষুনি দুধ খেয়ে দুবার। তো গাইস এখন এই যে মেলার জন্য রেডি হয়ে বসে আছি, ছেলেরা জুতো পরাচ্ছে। মাম্মা হাই কর। তো চলো যাই, আবার গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। হাই করলে কিন্তু হাই করো, হাই করবি না, হাই করো শোনা, হাই করবি না, হাই করো শোনা। বলো আমি মেলায় যাচ্ছি, তোমরা এসো। ফুচকা আনবো না? ফুচকা বল বিরিয়ানি খাবো। আমি মেলা যাচ্ছি না, 5:30টায় কাছে লাগবে। এই তো তুই হাই কর। তো আসার সময় তোমাদেরকে একটুখানি ক্লিপ শেয়ার করেছিলাম রাস্তা দিয়ে। তো দেখো মেলার মধ্যে ঢুকে গেছি, তো কত দোকান বসছে আর একটা বড় এরিয়া জুড়ে। এদিকে ওরা চলে গেছে, দুজন ফুচকার দোকানে গিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা চারজন না 6জন এসছি মেলায় এইখানে। তো এসে ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়েছি, চলো টেস্ট করি। হাড়ের দোকানটা করে হাড় নেই, শুধু কানে না, তুই কানে নিয়ে নে তারপর চলো দেখো। তো মেলায় গিয়ে এই যে কেনাকাটি তো একটু করতেই হয়, তো সেই কারণে এই যে স্টেশনারির দোকানে চলে এসেছি। তো খুব একটা কেনাকাটি সেইভাবে আমি করি না, মানে মোটামুটি মেলায় যাওয়ার আমার মেন উদ্দেশ্য হলো খাওয়া আর ছবি ওটা ভিডিও করা, এটাই। তো যাই হোক, একটা হার নেওয়ার ছিল, এই জন্য হারটা নিয়েছিলাম। আর আমার ছেলে এখানে একটা বেলুন নেবে বলে বেলুন দিয়েছি একটা। আর আমার ছেলে খুব একটা ইয়ে করে না যে মেলায় সেটা নেবো সেটা নেবো। তো তারপর দেখো এখানে অনুষ্ঠান দেখছি, তোমরা একটুখানি দেখো। তো গানটা মিউট করতে হয়েছিল কারণ মানে কপিরাইট এসেছিলো আগের দিন, প্রথমে একদিন ভিডিওটা পোস্ট করেছিলাম আমি, তো সেই কারণে গানগুলো আমি মিউট করেছি। তো আজকে খুবই একটা ভদ্র টাইপের নাচ হচ্ছিল, তো সেই কারণেই লোকজন কম। এখন তো বোঝোই মানুষ এসব ভালো নাচ কেউ পছন্দ করে না। তো আমরা বেশ অনেকক্ষণই বসে দেখেছিলাম, তারপরে বাড়ি যাব। মানে সব ড্রেস খুবই ভালো ছিল, সব নাচটাও খুব ভালো, খারাপ একবারে বলবো না, মিডিয়াম, কিন্তু ড্রেসগুলো খুব ভালো ছিল ডান্সের। তো এই যে দেখো দুটো মেয়ে উঠেছে, আরও এরপরে অনেকে আসছে। আর ওই যে পরিচালনা করছে যিনি, উনি ওই যে পেছনে দাঁড়িয়ে আছে। তো মেলা এখন থেকে লেগে গেছে, একের পর এক মেলা শুরু, মানে এরকম 10-15 দিন করে চলতে থাকবে সব। তো বেশ খানিকক্ষণ অনুষ্ঠান দেখে এবার চলে গেছি খাওয়া দাওয়া করে, এবার যাবো বাড়ির দিকে। তারপরে দেখো ঘুগনি খেয়ে এখানে বিরিয়ানির দোকানে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করে যাবো বাড়ির দিকে। চলো। তো তারপরে মেলা থেকে বাড়ি এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এটা হচ্ছে 2 দিন পর পোস্ট করছি, এগুলো ছিল 2 দিন আগেকার ভিডিও। তো তার পরের দিনও গিয়েছিলাম, তো তোমাদের সাথে টুকটুক করে সব ক্লিপ শেয়ার করবো। তারপর শিব চতুর্দশীর ভিডিও অনেক কিছু পেন্ডিং আছে। তো চলো আজকের পর্যন্ত ভিডিওটা এখানে এন্ড করছি। আর